হ্যালো বন্ধুরা, সুন্দরবন দীপিকা কিচেনে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আবারও একটি ভিডিও রেসিপি নিয়ে। আজকে আমাদের বাড়িতে বড়ি দেওয়া হয়েছিল, তারই কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করা, নতুন বছরে নতুন বন্ধু হয়ে পাশে দেখুন। বন্ধুরা, এখানে বিউলির ডাল নেওয়া হয়েছে, দেশি বিউলির ডাল। আর এখানে দেখুন রাত্রেবেলা কিন্তু ডালটা ভিজিয়ে রাখা হয়েছিল, পরের দিন সকালবেলা ধুয়ে পরিষ্কার করে এখন বাটা চলছে। এখন বাজে বেলা 2টো। তো খাওয়া দাওয়া করার পরে আমরা সবাই শিলনোড়া নিয়ে বাটতে বসে গেছি। আমরা সবসময় যখনই বাড়িতে বড়ি দেওয়া হয় শিলনোড়ায় বেটেই বড়িটা দিই, তাতে করে বড়িটার টেস্টটা অনেক ভালো হয়। আর এখানে দেখুন আমাদের বিড়ির 4 কেজি বিউলির ডাল নেওয়া হয়েছিল, 4 কেজি ডালের বড়ি দেওয়া হবে। তো দেখুন বন্ধুরা, এখন বাটা চলছে। আমরা 3 জা আর ননদ মিলে বাটতে বসে গেছিলাম, তার জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেছে। আর এখানে দেখুন চাল কুমড়ো নেওয়া হয়েছে। এইটা হচ্ছে দানা, দানা বড়িতে দেওয়া হবে, আর এইটা হচ্ছে ফুল বড়িতে দেওয়া হবে। আর এখানে চাল কুমড়োটাকে রোদে শুকিয়ে নিয়েছি ভালো করে চুড়ে, দানা বড়ির জন্য আর ফুল বড়ির জন্য আলাদা করে নেওয়া হয়েছে। আর পরের দিন সকালবেলা দেখুন সব কিছু মশলা রেডি করে ছাদে চলে এসেছি বড়ি দেওয়ার জন্য। এর মধ্যে রয়েছে জিরে গুঁড়ো, মৌরি গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, তেজপাতা গুঁড়ো, কালো জিরে, লবণ, সর্ষের তেল আর আদাটাকে গ্রেট করে দেওয়া হয়েছিল। সব কিছু উপকরণ দিয়ে এখন দিদি মাখিয়ে নিচ্ছে ফুল বড়ি দেওয়ার জন্য, ওই দানা বড়িটা। এরপর দেখুন বন্ধুরা, সব মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এখন বড়ি দেওয়া চলছে। এখানে প্রথমে দানা বড়িটা দেওয়া হচ্ছে, আর ওদিকে দিদি আবারও ফুল বড়ির জন্য সব উপকরণ দিয়ে মাখিয়ে নিচ্ছে। আর দেখুন বন্ধুরা, বিউলির ডালটা ফুলে কিন্তু অনেকটা হয়ে গেছে। তখন আগের দিন যখন বাটা হয়েছিল তখন কিন্তু হাফ গামড়েছিল, এখন হাফেরও বেশি হয়ে গেছে। এখন সব উপকরণ দিয়ে দিদি মাখিয়ে নিচ্ছে। তেলটা একটু কম ছিল, তার জন্য আরও একটু তেল দিয়ে ভালো করে আলু মাখার মতো মাখিয়ে নিচ্ছে। বড়ি যত ফেটানো হবে ভালো, বড়ির টেস্টটা কিন্তু ততই ভালো হবে, আর বড়িটা ততটা সুন্দর ও নরম হবে। তো দিদি এখন মাখিয়ে নিচ্ছে, তারপর আমরা সবাই মিলে ফেটাবো বড়িটাকে ভালো করে। কিন্তু সব কিছুর সাথে মশলাটাকে বিউলির ডালের সাথে মশলাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনাদের কার কার বাড়িতে এই বড়ি দেওয়া হয় অবশ্যই একটা কমেন্টে জানিও। আর বড়ি খেতে কার কার ভালো লাগে সেটাও জানিও। তো এখন সব উপকরণ দিয়ে মাখানো হয়ে গেছে। এরপর আমরা বড়ি দেওয়ার জন্য বড়িটাকে ফেটিয়ে নেব ভালো করে। দেখুন বন্ধুরা, এখন আমরা 4 জনে বসে পড়েছি ফেটাতে। এইটা হচ্ছে আই আর দিদি বসে পড়েছি 4 জনে। ওই কাঁকুরের যে ওই চাল কুমড়োর যে খোলাটা ছিল ওর মধ্যে ফেটাতে কিন্তু ভালো হয়, তার জন্য ওই খোলাগুলো রেখে দেওয়া হয়, পরের দিন বড়ি ফেটাতে সুবিধা হয়। তো দেখুন বন্ধুরা, এখানে আমরা ফেটাচ্ছি আর দিদি ওইখানে দিচ্ছে বড়ি নেটের মধ্যে। নেটের মধ্যে দিলে কি হয়, মেঘলা হয়ে আছে, তো তার জন্য নেটের মধ্যে দেওয়া হচ্ছে যাতে করে বড়িটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। বড়ি কিন্তু যত ফেটাবে বড়ির ততটা টেস্ট বাড়বে। তো এখানে দিদি একা বড়ি দিচ্ছিল, আমিও একটু দিদিকে সাহায্য করে দিলাম তাড়াতাড়ি যাতে হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, কত বড়ি দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ। আমাদের বড়িগুলো সব দেওয়া হয়ে গেছে। এখন বড়ি শুকোতে প্রায় 3 থেকে 4 দিন লেগে যাবে পুরোপুরি শুকোতে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে